ಊರ್ತತ ಕಿಕಿತತ್ತ ತೂರ್ತತ ಕಿಕಿತತ್ತ ದಿಂಟ ದಿನಾದ ದಿನ ಕಿಟ ದೈತಾಗೆ ದಿಂಟ ಕಿಟದ ತತ ಕಿಟ ದೈತಾಗೆ ದಿಂಟ ಕಿಟದ ತತ ಗೆ ದಿಂಟ ಕಿಟ ಥೇ ಊರ್ತತ ಕಿಕಿತತ್ತ ಥೇ ಊರ್ತತ ಕಿಕಿತತ್ತ ದಿಂಟ ದಿನಾದ ದಿನ ಕಿಟ ದೈತಾಗೆ ದಿಂಟ ಕಿಟದ ತತ ಕಿಟ ದೈತಾಗೆ ದಿಂಟ ಕಿಟದ ತತ ಕಿಟ ದೈತಾಗೆ ದಿಂಟ ಕಿಟ গুণা চাঁদো করিলা প্রকাশ হে প্রভাসিল তগত্তা খেটতা গেতে খেটতা গদ্দি গিরে না গেতে খেটতা গে ধা 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 দেরে খেটতা গে দেরে খেটতা গে দেরে খেট ধা কো দেরে খেটতা গে দেরে খেটতা গে দেরে খেট ধা কো দেরে খেটতা গে দেরে খেটতা তগত্তা খেটতা গেতে খেটতা গদ্দি গিরে না গেতে খেটতা গে ধা 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 দেরে খেটতা গে দেরে খেটতা গে দেরে খেট ধা কো দেরে খেটতা গে দেরে খেট ধা কো দেরে খেটতা গে দেরে झनता झनता खेटता झना तेटता तेटता खेटता झना तागिडता गिडता तता खेटा खेटा झना खेटता तत्ता ता दो 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 तागिडता झना खेटा झना खेटा धैया हाय धांग गिडता तता खेटता गिडता गिडता खेटा झना खेटता गिडता खेटता तत्ता ग्रहंता खेटा झा तत्ता तत्ता ग्रहंता खेटा झा धरते धरते कोता कोता घेना ते कोता कोता घेना हा कोता कोता घेना ते कोता कोता घेना हा कोता कोता घेना গোরা চাঁদো করিলা প্রকাশ হে প্রভাসিলা 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 গোরা চাঁদো করিলা প্রভাসিলা গোরা। জয় নিতাই, জয় রাধেশ্যাম, হরে কৃষ্ণ, জয় রাধে। সমবেত গৌর ভক্তমণ্ডলী ও আমার ভক্তিমতী মায়েরা, তাহলে এতক্ষণ আমরা ছিলাম শ্রীরাম নবদ্বীপের মাঝে, আস্বাদন করলাম মহাপ্রভুর কিছু কথা। সেই মহাপ্রভুর শ্রীচরণে প্রণাম জানিয়ে, মহাপ্রভুর পাদপদ্মে আশ্রয় নিয়ে আমরা শ্রীরাম নবদ্বীপ ধাম থেকে যাব মধুময় শ্রীরাম বৃন্দাবন ধামে। কিন্তু বৃন্দাবনে যাবার তো একটা নিয়ম আছে মা, বৃন্দাবনে গেলে রাধা নামে জয়ধ্বনি একটু দিতে হয়, তাই না? আচ্ছা, কারা কারা বৃন্দাবনে গেছেন একটু হাত তুলুন দেখি। বাহ, অনেকেই গেছেন বৃন্দাবন ধামে। তা যারা গেছেন তারা জানবেন যে বৃন্দাবনে রাধা নাম ছাড়া কিন্তু কোনো গতি নাই, তাই না? রাধা নাম ছাড়া বৃন্দাবনে কোনো গতি নাই, রাধা নাম কিন্তু আপনাকে করতেই হবে বৃন্দাবন গেলে। তা সেই মধুময় শ্রীরাম বৃন্দাবন ধামে আমরাও যাব, কিন্তু তার আগে একটু জানবো এই বৃন্দাবন নাম কেন হলো। দেখুন, সত্য যুগে কেদার নামে এক ধর্মনিষ্ঠা সত্যপরায়ণ রাজা ছিলেন। সেই কেদার রাজার এক কন্যা ছিল, তার নাম হলো বৃন্দা। লক্ষ্মী অংশী জন্ম হলো এই বৃন্দার। আর এই বৃন্দা দুর্বাসা মুনির কাছে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নিয়ে বৈরাগী হয়ে বনে গমন করেছিলেন। সহস্র বৎসর তপস্যা করেছিলেন ভগবানকে পতিরূপে পাবার জন্য। আর ভগবান শ্রী বৃন্দার ডাকে সন্তুষ্ট হয়েছিলেন। ভগবান নিজে বৃন্দার সম্মুখে এসে দাঁড়িয়েছিলেন। আর ভগবান বৃন্দার সাথে যে স্থানে বিহার করেছিলেন সেই স্থানের নাম হলো মধুময় শ্রীরাম বৃন্দাবন ধাম। চলুন সেই বৃন্দাবন ধামে আমরা যাব।
কিন্তু মায়েরা বৃন্দাবন ধামে তো গেলে রাধা নাম তো করতেই হবে মা। তা সত্যি কি রাধা নামের কোনো মহিমা আছে? এই যে আমরা প্রত্যেকটা আসরে গিয়ে বলি রাধা নাম করুন, রাধা নাম করলে আপনাদের মঙ্গল হবে, তা সত্যি কি রাধা নামের কোনো মহিমা আছে মা? তা একটু জেনে নি যে রাধা নামের মহিমা কি, রাধা নামের কৃপা কি, রাধা নাম করলে কি হয়। আগে জানলে তারপর সুবিধা হবে রাধা নাম গাইতে, কেমন? একটু মন দিয়ে আস্বাদন করবেন। দেখুন রাধা নামের কি মহিমা। এক ভক্ত মনে মনে চিন্তা করছে যে সবাই বলে বৃন্দাবনে রাধা নাম করলে নাকি কারো খাবার কোনোদিন অভাব হয় না, ঠিক তো বাবা? বৃন্দাবনে গেলে রাধা নাম করলে কিন্তু সত্যি কারো কোনোদিন খাবারের অভাব হয় না। তা সেই ভক্ত মনে মনে চিন্তা করছে যে সবাই বলে বৃন্দাবনে গেলে রাধা নাম গাইলে খাবারের অভাব হয় না, তাহলে আমিও যাব সেই বৃন্দাবন ধামে, দেখবো আমার খাবার জোটে কিনা। হরি বল। সেই ভক্ত কি করেছে? আসতে মা। সেই ভক্ত কিছু টাকা পয়সা সাথে নিয়ে বৃন্দাবনে চলেছেন মা। পথ চলছে আর মনে মনে চিন্তা করছে যে আমি তো বৃন্দাবনে যাচ্ছি, যদি খাবার না জোটে টাকা দিয়ে খাবার কিনে তারপর বাড়ি ফিরে আসবো। তাই সে বৃন্দাবন ধামে এসে দাঁড়িয়েছে। এবার বৃন্দাবনে এসে এক মনে রাধা নাম গাইছে, কিন্তু সেই ভক্তের খাবার কোনো মতে জুটছে না। সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল, খিদের জ্বালায় তোমার প্রাণ যায়। পেটের মধ্যে খিদে থাকলে কি ভগবানের নাম নিতে ইচ্ছা করবে? হ্যাঁ, সেই ভক্ত আর ঠিক মতো রাধা নামও গাইতে পারছে না। ঠিক এমন সময় এক সাধু এসে দাঁড়িয়েছে সেই ভক্তের কাছে। বলে, কি হয়েছে বাবা, তুমি এত ক্ষীণ স্বরে রাধা নাম করছো, কিছু হয়েছে? সেই ভক্ত বলছে, আর বলবেন না, শুনেছি তো যে বৃন্দাবনে এসে রাধা নাম করলে কারো নাকি খাবার কোনোদিন অভাব হয় না। তা আমি সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাধা নাম করলাম, কই আমার তো খাবার জুটলো না। সেই সাধু বলছে, বুঝতে পেরেছি, তুমি বৃন্দাবনেশ্বরী রাধারানীকে পরীক্ষা করতে এসেছো। তোমার কোনোদিন এই বৃন্দাবন ধামে খাবার জুটবে না। এক কাজ করো, তোমার কাছে যা টাকা পয়সা আছে কোনো দরিদ্রকে তুমি দান করে দাও, আর একাকী নির্জনে বসে রাধা নাম গাও, দেখবে তোমারও খাবার জুটবে। তাই সেই ভক্ত সেই সাধুর কথা মতো তার কাছে যা অর্থ ছিল, যা টাকা পয়সা ছিল, কোনো দরিদ্রকে দান করে দিয়ে নির্জনে বসে বসে সেই ভক্ত তখন রাধা নাম গাইছে। আমারে সাধের বিনা রাধা নামে স্বপ্নে গাথা, আমারে সাধের বিনা রাধা নামে স্বপ্নে গাথা, যে জনে রাধা নামে মন সেধেছে, 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 আর সদাই জপে রাধা রাধা, আমার এই সাধের বিনা রাধা নামে স্বপ্নে গাথা, আমার সাথের বিনা রাধা নামের স্বপ্নে বাঁধা, আমার এই সাধের বিনা রাধা নামে স্বপ্নে গাথা, আমার সাথের বিনা রাধা নামের স্বপ্নে বাঁধা, ওই রাধা নামে স্বপ্নে গাথা, রাধা নামের স্বপ্নে ওই রাধা নামে স্বপ্নে গাথা। বলিয়ে রাধা রানী কি, জয়, রাধা রানী কি, জয়, রাধা রানী কি। জয়। সেই ভক্ত নির্জনে বসে বসে রাধা নাম গাইছে, ভক্তি ভরে মন দিয়ে রাধা নাম গাইছে মা। ঠিক এমন সময় একটি মেয়ে এসে দাঁড়িয়েছে সেই ভক্তের সম্মুখে, হাতে ভোজনের পাত্র, এসে বলছে, বাবা আমার কাছে কিছু খাবার আছে, তুমি খাবে? ওমা, সেই ভক্তের তো খিদের জ্বালায় তখন প্রাণ যায়। হাতের সামনে যখন খাবার দেখেছি তখন সেই খাবার নিয়ে ভক্তি ভরে সে খাবারগুলো খেয়েছে। এবার সেই খাবার খেয়ে এক মনে রাধা নাম করছে, আর রাধা নামে বিভোর হয়ে সেই ভক্ত সেখানেই ঘুমিয়ে পড়েছে। হঠাৎ যখন সেই ভক্তের ঘুম ভেঙে যায়, মনে পড়ে যায় সেই মেয়েটির কথা। মনে মনে চিন্তা করছে, আমি এ কি করলাম।
আমি বৃন্দাবনেশ্বরী রাধারানীকে পরীক্ষা করতে গেলাম, চিনতে পারলাম না বৃন্দাবনেশ্বরী রাধারানীকে। তাই সেই ভক্ত সংসারে মায়ার সব কিছু ত্যাগ করে দিয়ে বৃন্দাবনের মধ্যেই থেকে গেল। তাহলে বুঝতে পারলেন মা রাধা নামের কি মহিমা, রাধা নাম করলে কি হয়। ভগবান কৃষ্ণ বলেছেন, সারাদিন যদি কেউ আমার নাম জপ করে, সারাদিন যদি কেউ কৃষ্ণ 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 জপ করে, ভগবান তাতে যত না সন্তুষ্ট হয়, দিনান্তে যদি একটিবার কেউ রাধারানীর নাম জপ করতে পারে, ভগবান তাতে বেশি আনন্দ পায়। কেননা ভগবানের রাধা নাম যে বড় প্রিয় মা। কোনো ভক্ত যদি রাস শব্দ উচ্চারণ করে, ভগবান সেই ভক্তের পেছনে গিয়ে দাঁড়ায়, কখন সে ধা শব্দ উচ্চারণ করবে। তাই রাধা নামের কি মহিমা বুঝতে পেরেছেন নিশ্চয়ই। আমরা যখন বৃন্দাবন ধামে এসেছি, আমরাও একটু রাধা নাম গাইব সবাই মিলে, কেমন? দুটি বাহু তুলে একবার রাধা নামে জয়ধ্বনি দেব সবাই মিলে। বলিয়ে বৃন্দাবন ধাম কি, রাধা রানী কি, বাকি বিহারী লাল কি। চলুন সেই রাধা নামের জয়ধ্বনি দিতে দিতে আমরা বৃন্দাবন ধামে যাব। সবাই মিলে বলবো, রাধা 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 বলো ও রে যদি যাবি মধুর বৃন্দাবন। সবাই একটু করতালি দিয়ে ও রাধা 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 বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা নামের দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। ও রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা নামের দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা 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 বলো ও রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা রাধা একটু উলুধ্বনি, সকলে বলো রে মিলে। মন, যদি যাবি মধুর বৃন্দাবন। বলিয়ে রাধা রানী কি। বৃন্দাবনে তরুলতা সবাই বলে রাধা রাধা। ওই না বৃন্দাবনের তরুলতা সবাই বলে রাধা রাধা। ও বৃন্দাবনে তরুলতা সবাই বলে রাধা রাধা। বৃন্দাবনের তরুলতা সবাই বলে রাধা রাধা। বৃন্দাবনে তরুলতা সবাই বলে রাধা রাধা। বৃন্দাবনের সব জায়গায় একটাই ধ্বনি, রাধে রাধে বলে তো। তাই এই জায়গাটার নাম কি গো মা? হ্যাঁ, বৃন্দাবন ধাম, তাই তো।
যেখানে আমরা বসে আছি সেটা হলো বৃন্দাবন ধাম। কেননা ভগবান বলেছেন, একদিন দেবর্ষি নারদ ভগবানকে জিজ্ঞাসা করছেন, আসতে একদিন দেবর্ষি নারদ ভগবানকে বলছে, প্রভু আপনি থাকেন কোথায়? উত্তরে ভগবান বলছেন, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয় নচ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। ভগবান বলছেন, হে নারদ, আমি বৈকুণ্ঠে থাকি না, যোগীদের হৃদয় মাঝেও আমি থাকি না। আমি কোথায় থাকি না জানো? যেখানে আমার ভক্ত আমার নাম কীর্তন করে, যেখানে আমার ভক্ত আমার নাম গুণগান করে, সেই ভক্তের হৃদয় মাঝেই আমি বিরাজ করি। হরি বল। তাহলে এই যে এতক্ষণ ধরে এই হরিবাসরে দাঁড়িয়ে ওমা আপনাদের মতো ভক্তের কাছে কৃষ্ণ কথা হরি কথা বলছি, এখানেও কিন্তু স্বয়ং ভগবান নেমে এসেছে। যেখানে রাধা কৃষ্ণের নাম কীর্তন করা হয় সে স্থান হলো মধুময় শ্রীরাম বৃন্দাবন ধাম। আর সেই বৃন্দাবনে যখন আমরা এসেছি, চলুন একটু আমরাও রাধা নাম গাই। কেননা বাবা, যারা বৃন্দাবন ধামে যায় অনেক টাকা পয়সা খরচা করে যায়, তাই না মা? কিন্তু সেই বৃন্দাবনে গিয়ে যদি বাড়ির দিকে মন পড়ে থাকে, সেই বৃন্দাবন ধামে গিয়ে যদি মনে মনে চিন্তা করা হয় যে ছেলে কি করছে, স্বামী কি করছে, ঘর বাড়ি ঠিক আছে কিনা, ওমা বৃন্দাবন গিয়েও কোনো লাভ হবে না। আর এখানে বসে যদি রাধারানীর চরণে মন প্রাণ সঁপে দিয়ে রাধারানীর চরণ আশ্রয় করে যদি রাধা নাম করতে পারেন, যদি মনটাকে নিয়ে যেতে পারেন বৃন্দাবন ধামে, তাহলে এই জায়গায় বসে বৃন্দাবন দর্শন হবে। তাহলে সবাই মিলে একবার হাত তুলুন দেখি, করতালি দিয়ে বলুন, আমি বলবো তারপর আপনারা বলবেন রাধে রাধে। কেমন? সবাই মিলে পেছনে যারা বসে আছেন হাত তুলুন। বাহ, এবার সবাই বলবেন, बोलो वृंदावन में राधे राधे, श्याम कुंडों में राधे राधे, भक्तों मन में राधे राधे, मंदिर वन में राधे राधे। এত এত ভক্ত এখানে এসেছে, সবার হাত এখনো উঠছে না। আচ্ছা, এই হাতগুলো কিন্তু ঠিকঠাক জায়গায় কাজে লাগাতে হবে। হ্যাঁ, মায়েরা শুধু বাড়িতে রান্না করলেই হবে না, ভগবান এত সুন্দর হাত দিয়েছেন, সেগুলো ভগবানের কাজেই লাগাতে হবে। কেমন? কেননা এই সংসারে আসার আমাদের একটা জন্য আসা, আমাদের কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু মিছে মায়ায় বদ্ধ হই বৃক্ষ সম হই। ভগবানের নাম ভজনা করার জন্য আমরা এসেছি, কিন্তু সংসার মায়া আমরা জড়িয়ে পড়ি সেই সংসারে এসে। হরি বল। তাই কিছুক্ষণের জন্য সংসার মায়া ত্যাগ করে সবাই মিলে বাহু তুলে বলুন, যারা যারা এসেছেন সবাই দুটি বাহু তুলে बोलो वृंदावन में राधे राधे, श्याम कुंड में राधे राधे, भक्तों मन में राधे राधे, मंदिर वन में राधे राधे, मदन कुंड में राधे राधे, केशी घाट में राधे राधे, बंशी वट में राधे राधे, प्रेम से बोलो राधे राधे, भक्तों मन में राधे राधे, वृंदावन में राधे राधे, श्याम कुंड में राधे राधे, मदन कुंड में राधे राधे, भक्तों मन में राधे राधे, केशी घाट में राधे राधे, बंशी वट में राधे बोलो राधे राधे, बोलो राधे राधे, बोलो राधे राधे। बोलिए राधा रानी की, जय, राधा रानी की, जय, राधा रानी की, जय। राधा 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 बोलो रे मोन যদি যাবি মধুর বৃন্দাবন। राधा 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 बोलो रे मोन, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো রে মন যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধা 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 বলো রে মোন, যদি যাবি মধুর বৃন্দাবন। যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। बोलिए वृंदावन धाम की, जय, राधा रानी की, जय, श्याम सुंदर मदन मोहन की, जय, बाकी बिहारी लाल की। जय। তাই আমার রাধা গোবিন্দের শ্রীচরণে প্রণাম জানিয়ে সকল ভক্তের শ্রীচরণে প্রণাম জানিয়ে সকল ভক্তের আশীর্বাদ মাথায় নিয়ে আজ আমি লীলায় প্রবেশ করছি। লীলায় যাওয়ার আগে একটা কথা বলি মা, দেখুন ভক্তই কিন্তু শ্রেষ্ঠ, তাই না মা? এত দূর থেকে এখানে এসেছি আপনাদের মতো ভক্তের চরণধুলি পাবার আশায়। তা আমি যদি মনে করি যে এখানে দাঁড়িয়ে আপনাদের মতো ভক্তের আশীর্বাদ ছাড়াই ভগবানের নাম গুণগান গাইব, সেটা কিন্তু কখনোই সম্ভব হবে না।
কেননা যতক্ষণ না ভক্তের আশীর্বাদ আমার মাথার উপর পড়বে, ভক্তের কৃপা আমার উপর পড়বে, ততক্ষণ কিন্তু এই হরিবাসরে দাঁড়িয়ে ভগবানের নাম গুণগান গাওয়ার মতো ক্ষমতা আমার নেই। তাই সকল ভক্তের কাছে আমার একটাই মিনতি, আপনাদের চরণধুলি আমার মস্তকে দিয়ে, আপনাদের চরণধুলি আমার মস্তকে নিয়ে আমি যেন এই হরিবাসরে দাঁড়িয়ে আজ আপনাদের মতো ভক্তের কাছে কৃষ্ণ কথা হরি কথা বলতে পারি। মা, আর একটা কথা বলি, লীলা চলাকালীন যদি কোনো ভুল ত্রুটি হয় নিজের কন্যা বলে আপনারা আমায় ক্ষমা করে দেবেন, কেননা মানুষ মাত্রই কিন্তু ভুল হয়ে থাকে মা, তাই আগে থেকে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। হরি বল। তাহলে সকল ভক্তের আশীর্বাদ নিয়ে আজ আমি লীলায় প্রবেশ করছি। আজ আপনারা যে লীলা আস্বাদন করবেন সেটি হলো প্রভাস তীরে মিলন। তাই একটু মন স্থির হয়ে শুনতে হবে মা। মন চঞ্চল হয়ে গেলে কোনো কিছু বুঝতে পারবেন না। কিছুক্ষণের জন্য, আস্তে কথা নয়, কিছুক্ষণের জন্য সংসার মায়া ত্যাগ করে রাধা গোবিন্দের চরণে মন প্রাণ সঁপে দিয়ে একটু মনকে স্থির রেখে ভক্তি ভরে আস্বাদন করুন ভগবানের সেই নাম সংকীর্তন। তাহলে আজকের বিষয়বস্তু হলো প্রভাস তীরে মিলন। দেখুন বাবা, সুতপা নামে এক মুনি ছিল। সেই সুতপা মুনির এক পুত্র ছিল। সেই পুত্র একদিন আরো সব বালকের সাথে খেলা খেলতে খেলতে এসে উপস্থিত হয়েছে প্রভাসের তীরে। প্রখর রৌদ্রে তারা খুব ক্লান্ত হয়ে পড়েছে, তাই তৃষ্ণা নিবারণের জন্য নেমেছে প্রভাসের জলে। সেই জলে যখন নেমেছে, মুনিপুত্রকে নিয়ে গেল প্রভাসের অগাধ জলে। এদিকে তা দেখে আরো সব বালকেরা ছুটতে ছুটতে গেলেন সেই সুতপা মুনির কাছে। গিয়ে বলছে, মুনিবর, মুনিবর, আপনার পুত্র প্রভাসের জলে তলিয়ে গেছে মুনিবর। পুত্র শোকে তখন ক্রোধান্বিত হলেন মুনিবর। রে প্রভাস, তোর এত বড় সাহস, তোর এত বড় সাহস, তুই আমার পুত্রকে হরণ করিস? বেশ প্রভাস, আমি তোকে অভিশাপ দিলাম, আজ থেকে কেউ কোনোদিন তোর জল আর স্পর্শ করবে না, তোর নিরেক পুকুরে বর্জন করবে প্রভাস। প্রভাস তখন করজোড়ে দাঁড়ালেন সেই মুনিবরের সঙ্গে। সেই মুনিবরের স্তব আরম্ভ করলেন। সেই মুনিবরকে করজোড়ে বললেন, মুনিবর, আমি আপনার পুত্রকে হরণ করিনি মুনিবর, আমার নীরে বাস করে এক কুমির, আর সেই কুমির আপনার পুত্রকে ভক্ষণ করেছে মুনিবর। কৃপা করে এই অভিশাপ থেকে আপনি আমায় মুক্ত করে দিন মুনিবর। তাই যখন সেই সুতপা মুনির স্তব আরম্ভ করেছেন, মুনিবরের সন্তুষ্ট হয়ে মুনিবর বললেন, রে প্রভাস, যে অভিশাপ আমি তোমাকে দিয়েছি, এই অভিশাপ থেকে মুক্তি পাবে তুমি ওই দাপর যুগে। জন্মগ্রহণ করবেন ভগবান কৃষ্ণচন্দ্র, তোমার তীরে হবে মহাযজ্ঞ, তুমি হবে মহাতীর্থস্থান, আর নাম হবে তোমার প্রভাস যজ্ঞ। এটাই গৌর হরি বল, হরি বল। তাইদিকে ভগবান কৃষ্ণচন্দ্র আমার বৃন্দাবন লীলা শেষ করে এলেন মথুরায়, আর মথুরায় এসে কংসকে বধ করে এলেন দ্বারকায়। তাই সে দ্বারকায় এসে গোবিন্দ কি করেছে মা, না রুক্মিণীকে বামে নিয়েছে। সেই দ্বারকার রাজ সিংহাসনে বসে আছেন রুক্মিণীকে বামে নিয়ে। আর এদিকে রাধারানীর অবস্থা কেমন হয়েছে দেখুন। গোবিন্দ হারা হয়ে রাধারানী আমার সেই বৃন্দাবনের ধুলি পরে ধুলায় গড়াগড়ি দিয়ে আজ কেঁদে কেঁদে বধূর মূর্তি অঙ্কন করছে। রাধারানীর কেমন অবস্থা হয়েছে মা, ধনিয়া কিলো সে কোটি আজ পরাইল ঘটি, কত না যতন করে আকিল সে কোটি পরাইলা ঘটি, কত না যতন করে আজ
নাভি সরোবর রাইয়া দিল তারে বিনোদিনী রাধারানী নাভি সরোবর আকিল তার আজ ভাসিয়া নয়ন জলে গো রায় ভাসিয়া নয়ন জলে নাভি সরোবর আকিল তার ভাসিয়া নয়ন জলে ভাসিয়া নয়ন জলে। সেই বৃন্দাবনের ধুলি পড়ে আজ রাধারানী আমার কেঁদে কেঁদে বধূর মূর্তি অঙ্কন করছে। তা দেখুন মায়েরা, আমরা যখন কোনো ছবি আঁকি তখন হয় বদন থেকে না হয় চরণ থেকে আঁকি, তাই না? কিন্তু রাধারানী বধূর মূর্তি অঙ্কন করছে, সেই বৃন্দাবনের ধুলি পড়ে গোবিন্দের মূর্তি অঙ্কন করছেন। কিন্তু কেমন ভাবে ধনী আঁকিল সে কোটি পড়াইল ধটি, কোটি মানে হলো কোমর, সেই কোমর থেকে বধূর মূর্তি অঙ্কন করছেন। এবার গোবিন্দের মূর্তি যখন কোমর থেকে অঙ্কন করছেন তখন ললিতা বলছে, হ্যাঁ রাই, বলি মূর্তি অঙ্কন করলে কেউ আঁকে চরণ থেকে, না হয় বদন হতে। তার সখীরে, তোর মতো কোটির দেশ হতে কেউ কোনোদিন মূর্তি অঙ্কন করে না। তখন রাধারানী আমার কেঁদে কেঁদে বলছে, ওরে ললিতা, জানিস সখী, আমি কেন চরণ হতে মূর্তি আঁকলাম না? ওই চরণ হতে মূর্তি অঙ্কন করলে যদি আমার গোবিন্দ আমায় ছেড়ে চলে যায়, নিতাই গৌর হরি বল হরি বল। তাই রাধারানী আরো মূর্তি অঙ্কন করছেন, কেমন ভাবে জানেন? আজ বাহু ভুজ আঁকি ছল ছল আঁকি মুরলি দিল সে কলে। বাহু ভুজ আঁকি ছল ছল আঁকি মুরলি দিল সে করে। আজ বাহু ভুজ আঁকি ছল ছল আঁকি মুরলি দিল সে করে। বাহু ভুজ আঁকি ছল ছল আঁকি মুরলি দিল সে করে। বধূ তুমি শোনাও আমায় এই মুরলির গান, বধূ শোনাও আমায় মুরলির গান। যা শুনে যমুনা ওগো বইত জান, বধূ শোনাও আমায় মুরলির গান। যা শুনে যমুনা বইত জান, শোনাও আমায় মুরলির গান। যা শুনে যমুনা বইত জান, বধূ শোনাও আমায় মুরলির গান। যা শুনে যমুনা বইত জান, শোনাও আমায় মুরলির গান। তাই রাধারানী কৃষ্ণ বিরহের কথা কইছে সখীগণকে সাথে নিয়ে, আর বৃন্দাবনের ধুলি পড়ে প্রাণ গোবিন্দের মূর্তি অঙ্কন করছে। এদিকে দেবর্ষি নারদ সব জায়গায় ভ্রমণ করতে করতে যখন বৃন্দাবনের মধ্যে এসে দাঁড়িয়েছেন মা, সেই বৃন্দাবনে এসে নারদ মুনি অবাক হয়ে গেলেন। বলে, এ কি, এত তাপ কোথা হতে আসছে? আমি তো এলাম বৃন্দাবনে তাপ জুড়াবার জন্য, জ্বালা জুড়াবার জন্য, কিন্তু এ যে দেখছি বৃন্দাবনে তাপ বেড়েই চলেছে। সারা বৃন্দাবনে শোকের ছায়া, আর এই বিরহ দশা দর্শন করে নারদ মুনি এলেন দ্বারকায়। কিন্তু দ্বারকায় এসে কি দেখছেন মা? গোবিন্দ আমার রুক্মিণীকে বামে লয়ে সিংহাসনে বসে আছে। দ্বারকার রাজ সিংহাসনে গোবিন্দ বসে আছেন, সাথে রুক্মিণীকে নিয়েছে। হরি বল। আর গোবিন্দের সাধের মুরলি ধুলার মধ্যে পড়ে আছে। যে বাসি গোবিন্দের সাথে সব সময় থাকতো মা, যে বাসি গোবিন্দের বড় প্রিয়, সেই বাসি ধুলার মধ্যে পড়ে আছে। তা দেখে নারদ মুনি আর থাকতে পারলেন না। সাথে সাথে পবনদেবকে বলছেন, পবনদেব তুমি কি পারো না গোবিন্দের যে বাঁশি ধুলায় পড়ে আছে সেই বাঁশিকে একটি বার বাজিয়ে দিতে?
এবার নারদের কথা মতো পবনদেব করেছেন কি, রুক্মিণীর সনে কুসুম কাননে সুখেতে ছিলেন সে। রুক্মিণীর সনে কুসুম কাননে সুখেতে ছিলেন সে। শ্যামের বাঁশি পড়েছিল আর পবনে বসিল বলে রাধা রাধা না। বলে রাধা রাধা নাম বাসি, বলে রাধা রাধা নাম। বৃন্দাবনের কথা মনে পড়িল, বৃন্দাবনের কথা মনে পড়িল। যেই না বাঁশি রাধা নামে বেজেছে, গোবিন্দের মনে পড়ে গেছে রাধারানীর কথা, মনে পড়ে গেছে বৃন্দাবনের কথা। তাই সেই বাঁশি বাজা মাত্র ওই গোবিন্দের বৃন্দাবনের কথা মনে পড়িল। বৃন্দাবনের কথা মনে পড়িল। বাঁশি রাধা রাধা বলে বেজে উঠিল, বৃন্দাবনের কথা মনে পড়িল। বাঁশি হৃদয় রাধা বন্ধনে নামে বেজে উঠিল, বৃন্দাবনের কথা মনে পড়িল। বাঁশি রাধা নামে বেজে উঠিল, বৃন্দাবনের কথা মনে পড়িল। বলে রাধা রাধা নাম বাসি, বলে রাধা রাধা নাম। এবার যেই না বাঁশি রাধা নামে বেজেছে, সেই রাধা নামে বাজা মাত্রই গোবিন্দ মনে মনে চিন্তা করছে, গোবিন্দের মনে পড়ে গেছে শ্রীমতী রাধারানীর কথা। তাই রাধারানীর কথা মনে মনে আজ গোবিন্দ চিন্তা করছে, বৃন্দাবনের কথা তিনি চিন্তা করছেন। সম্মুখে দেখলেন দেবর্ষি নারদকে, বলে একই নারদ তুমি? ও নারদ, তুমি কুশলে আছো তো? তখন নারদ মুনি করজোড়ে বলছে, প্রভু আমি তো তোমার কুশলেই কুশল থাকি, তোমার কুশলেই তো আমার কুশল। কিন্তু জানো প্রভু, আমি সারা বৃন্দাবন ঘুরে আজ তোমার কাছে এলাম, আমি আশ্চর্য হয়ে গেলাম প্রভু, যে বৃন্দাবনবাসী তোমার নামেই মত্ত, তোমার নাম ছাড়া তারা কিচ্ছু জানে না, আর সেই বৃন্দাবনবাসী সকলে মিলে আজ তোমার নিন্দা করছে। গোবিন্দ বলছে, নারদ বৃন্দাবনবাসী আমার নিন্দা করছে? বলে, হ্যাঁ গো, সারা বৃন্দাবনে শুধু তোমার নিন্দা, তাই তো তোমার কাছে আমি ছুটে এলাম। গোবিন্দ বলছে, বেশ, আচ্ছা নারদ, তুমি বলতে পারবে এ যুগে জন্মগ্রহণ করে আমি অনেককে কষ্ট দিয়েছি, অনেককে দুঃখ দিয়েছি, এমনকি কর্ম করলে আমি কিছু পুণ্য সঞ্চয় করতে পারবো? হরি বল। দেখুন বাবা, ভগবান নিজে ভক্তের কাছে জানতে চাইছেন যে এমন কি কর্ম করলে পূর্ণ সঞ্চয় করা হয়। ভগবান যখন এই কথা বললেন, ভক্ত বললেন, প্রভু আপনি এক কাজ করুন, আপনি এক দান ব্রত যজ্ঞ করুন। এই দান ব্রত যজ্ঞ যদি আপনি করতে পারেন, অনেক পুণ্য সঞ্চয় আপনি করতে পারবেন। আর এই যজ্ঞের স্থান হবে ওই প্রভাস তীর। তাই মায়েরা সেই যজ্ঞ করবেন বলে গোবিন্দ আমার সেই প্রভাসের তীরে যজ্ঞশালা নির্মাণ করবেন। তাই শরণ নিলেন কার? স্বয়ং বিশ্বকর্মার। আর বিশ্বকর্মা এসে সেই প্রভাসের তীরে সুন্দর করে একটি যজ্ঞশালা নির্মাণ করছে। আজ সুবর্ণের অট্টালিকা চন্দ্রকান্ত মনি, সুবর্ণের অট্টালিকা চন্দ্রকান্ত মনি, সুবর্ণের অট্টালিকা চন্দ্রকান্ত মনি। আর হীরার গাঁথুনি কইলা সুবর্ণ ছিটুন, হীরার গাঁথুনি কইলা সুবর্ণ চিতুন, ওই হীরার গাঁথুনি কইলা সুবর্ণ ছিটুন, হীরার গাঁথুনি কইলা সুবর্ণ চিতুনি। যজ্ঞশালে চারিদার করিলা নির্মাণ, যজ্ঞশালে চারিদার করিলা নির্মাণ, যজ্ঞশালে চারিদার করিলা নির্মাণ। আর সুবর্ণের বেদি নির্মাইল স্থানে, সুবর্ণের বেদি নির্মাইল স্থানে স্থান, ওই সুবর্ণের বেদি নির্মাইল স্থানে দেখো সুবর্ণের বেদি নির্মাইল স্থানে স্থান। আর উপরেতে বিষ্ণু চক্র কইলা আচ্ছাদ, উপরেতে বিষ্ণু চক্র কইলা আচ্ছাদ,
রাজগণ ওই গৃহ নির্মাইল থাকিবারে রাজগণ গৃহ নির্মাইল থাকিবারে রাজগণ আরে গৃহ নির্মাইল থাকিবারে রাজগণ গৃহ নির্মাইল থাকিবারে রাজগণ সেই প্রভাসের তীরে সুন্দর করে একটি যজ্ঞশালা নির্মাণ করে দিলেন। সেই যজ্ঞশালা নির্মাণ করার পর গোবিন্দ বলছে, শোনো নারদ, বলি এবার তো এই যজ্ঞের নিমন্ত্রণ করতে হবে, তো এক কাজ করো, তুমি সব জায়গায় নিমন্ত্রণ করে দাও, এই যজ্ঞের নিমন্ত্রণ সব জায়গায় করে দাও, কিন্তু শোনো নারদ, বৃন্দাবনে তুমি যাবে না, তুমি বৃন্দাবনে নিমন্ত্রণ করবে না, সব জায়গায় করবে কিন্তু বৃন্দাবনে তুমি যাবে না। চমকে উঠলেন দাদা বলরাম। বলরাম বলছি, কানাই এ তোর কেমন যজ্ঞ ভাই? ওরে, যে যজ্ঞে আমাদের মাতা পিতা থাকবে না, যে যজ্ঞে রাধারানী থাকবে না, যে যজ্ঞে বৃন্দাবনবাসী থাকবে না, কানাই সে যজ্ঞ নিয়ে তুই থাক, সেই যজ্ঞে আমিও থাকবো না, আমি চললাম কানাই। গোবিন্দ আমার বাধা দিয়ে বলছে, দাঁড়াও দাদা দাঁড়াও। গোবিন্দ ছলো ছলো নয়নে বলছে, দাদা গো, ওই বৃন্দাবনবাসীকে আমি কি বলে পত্র লিখব, সে ভাষা আমার জানা নেই দাদা, তুমি আমায় বলে দিতে পারবে দাদা? আজ আমি বৃন্দাবনবাসীকে কি বলে পত্র লিখব, তুমি আমায় বলে দাও দাদা, কেমন ভাবে আমি আজ বৃন্দাবনবাসীকে পত্র লিখব? এই বলে যজ্ঞের নিমন্ত্রণ পত্র লিখে আজ নারদ মুনির হাতে তুলে দিলেন। একটু সময় চেয়ে নিচ্ছি, মাফ করবেন। দিদি অসাধারণভাবে যে লীলা পরিবেশন করছেন, তাতে ওনার লীলা পরিবেশনে মুগ্ধ হয়ে বঙ্কিম হাসদা 50টি টাকা পুরস্কারে পুরস্কৃত করলেন। আপনারা আশা করি হরিধ্বনি সহকারে ওনার এই পুরস্কারে সম্মানিত করবেন। সবাই মিলে বলুন একবার, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। জয় নিতাই। তাই দেখুন মা, সেই নিমন্ত্রণ পত্র দিয়ে নারদের হাতে তুলে দিলেন, আর নারদ মুনি গোবিন্দের চরণে প্রণাম জানিয়ে আজ মনের আনন্দে চলেছেন সেই পত্র নিয়ে নিমন্ত্রণ করতে। কেমন ভাবে? আজ পত্র লয়ে নারদ মুনি গমন করিল, স্বর্গে ছিল ইন্দ্রদেব তাদের পত্র দিল। নিতাই গৌর হরি বল। পত্র লয়ে নারদ মুনি গমন করিল, স্বর্গে ছিল ইন্দ্রদেব তারে পত্র দিল। পত্র লয়ে নারদ মুনি গমন করিল, স্বর্গে ছিল ইন্দ্রদেব তারে পত্র দিল। পত্র লয়ে নারদ মুনি গমন করিল, স্বর্গে ছিল ইন্দ্রদেব তারে পত্র দিল। ইন্দ্রের করে পত্র দিয়ে ব্রহ্মার করে দিল, ইন্দ্রের করে পত্র দিয়ে ব্রহ্মার করে দিল। আজ ইন্দ্রের করে পত্র দিয়ে ব্রহ্মার করে দিল। ইন্দ্রের করে পত্র দিয়ে ব্রহ্মার করে দিল। আর ব্রহ্মার করে পত্র দিয়ে মহেশ্বরে দিল। ব্রহ্মার করে পত্র দিয়ে মহেশ্বরে দিল। ওই ব্রহ্মার করে পত্র দিয়ে মহেশ্বরে দিল। নমো নারায়ণ 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 রাম। নমো নারায়ণ 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 রাম। নমো নারায়ণ 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 রাম। নমো নারায়ণ রাম, নমো নারায়ণ রাম। নমো নারায়ণ রাম, নমো নারায়ণ রাম। নমো নারায়ণ রাম, নমো নারায়ণ রাম। নারায়ণ রাম, নমো নারায়ণ রাম। নমো নারায়ণ 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 রাম। নমো নারায়ণ হরি নারায়ণ রাম। নমো নারায়ণ 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 রাম। তাই নারদ মুনি সব জায়গায় নিমন্ত্রণ করে দিলেন। গোবিন্দ যেমন ভাবে বলেছেন তেমন ভাবে সব জায়গায় নিমন্ত্রণ করলেন। এবার সেই নিমন্ত্রণ পত্র নিয়ে নারদ মুনি চলেছে কোথায়? না বৃন্দাবনে। ওমা বৃন্দাবনে নিমন্ত্রণ করবে। তাই সে বৃন্দাবনে যখন গেছে, নারদ মুনি তার সাধের বিনাকে বলছে, শোন বিনা,
আজ আমি বৃন্দাবনে নিমন্ত্রণ করব, কিন্তু এই বৃন্দাবনে এসে আজ তোকে অন্য নামে বাজতে হবে। নারদমুনি তার সাধের বীণাকে বলছে, শোন বীণা শোন, তোকে কোন নামে বাজতে হবে জানিস? আজ তোকে যে নামে বাজতে হবে সেটা হলো ওই রাধা নাম। বীণা সেই রাধা নামে নারদের বীণার ধ্বনি বাজছে কেমন ভাবে? আজ বাজত রে বাজত রে বীণা বাজত রে, বাজত রে বাজত রে বিনা বাজত রে, বীণা বাজত রে বাজত রে বীণা বাজত রে, বিনা বাজত রে বাজত রে বিনা বাজত রে, বীণা বাজো রে বীণা বাজো রে বীণা বাজো রে বীণা বাজো রে, বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র বাজত রে বীণা বাজত রে, বলো বলো যন্ত্র রাধা নামে মন্ত্র বাজত রে বিনা বাজত রে, বাজত রে বীণা বাজত রে বাজত রে বীণা বাজত রে। এদিকে মা নন্দরানী নারদের এই বীণার ধ্বনি শ্রবণ করে আগিনায় গড়াগড়ি দিয়ে গোপাল গোপাল বলে মায়ামার কাঁদছে। সেই নারদ মুনি যখন রাধা নামে বীণা বাজিয়েছে, ওমা সেই রাধা নামে যখন নারদের বীণার ধ্বনি বেজেছে, তখন মা যশোদা মা নন্দরানী চিন্তা করছে, তবে কি আমার গোপাল ফিরে এসেছে। যখন রাধা নামে বংশীধ্বনি হয়েছে মা, তখন মা নন্দরানী চিন্তা করছে, ঠিক আমার গোপাল ফিরে এসেছে। তাই মা আমার তাড়াতাড়ি করে দ্বারে বেরিয়েছে, আর দ্বারে দাঁড়িয়ে এসে বলছে, ওরে আমার রামে লীলা গোপাল গোপালে ওরে আই রে আমার কোলে কোলে আই রে রামে লীলা, ওরে আমার রামে লীলা গোপালে আই বাবা মা আমার কোলে আই রে রামে লীলা, ওরে আমার রামে লীলা গোপালে এলি, ওরে আই রে আমার কোলে আই রে রামে লীলা গোপালে ওরে আই রে আমার কোলে আই রে রামে লীলা। মা আমার মনে মনে চিন্তা করছে, তবে কি আমার গোপাল আমার কাছে এসেছে। তাই মা আমার কেঁদে কেঁদে বলছে, ওরে ওরে গোপাল আয় বাবা আয়, আমার কাছে ছুটে আয় বাবা। তখন নারদ মুনি কি করেছেন মা, করজোরে দাঁড়িয়েছিল মায়ের সম্মুখে। নারদ মুনি বলছে, মা বলি আমি যে তোমার গোপাল নই গো, আমি তোমার রামও নই তোমার গোপালও নই,
তুমি কি আমার পরিচয় শুনবে মা? তবে শোনো আমার পরিচয়। নারদ মুনি করজোড়ে বলছে, মা আমি তোমার রাম নই মা, আমি নারদ মুনি। মাগো আমি তোমার রাম নই মা, আমি নারদ মুনি। ওই প্রভাস তীরে যজ্ঞ করবে মাগো তোমার নীলমণি। প্রভাস তীরে যজ্ঞ করবে তোমার নীলমণি। মাগো প্রভাস তীরে যজ্ঞ করবে ওগো তোমার নীলমণি। প্রভাস তীরে যজ্ঞ করবে তোমার নীলমণি। বলি এই নাও মাগো সেই নিমন্ত্রণ পত্র, বলি এই নাও মাগো নিমন্ত্রণ পত্র। বলি এই নাও মাগো সেই নিমন্ত্রণ পত্র। বলি এই নাও মাগো নিমন্ত্রণ পত্র। ওই প্রভাস তীরে যজ্ঞ হবে, এই নাও মাগো সেই নিমন্ত্রণ। ওই প্রভাস তীরে যজ্ঞ হবে, এই নাও মাগো নিমন্ত্রণ পত্র। ওই প্রভাস তীরে যজ্ঞ হবে, এই নাও মাগো সেই নিমন্ত্রণ পত্র। ওই প্রভাস তীরে যজ্ঞ হবে, এই নাও মাগো নিমন্ত্রণ পত্র। এবার নারদের কথা শুনে মা আমার কেঁদে কেঁদে বলছে, নারদ জানিস বাবা, যেদিন হতে আমার গোপাল আমায় ছেড়ে চলে গেছে, যেদিন হতে আমার গোপাল এই বৃন্দাবন ছেড়ে চলে গেছে, ওরে সেদিন হতে যে আমি গোপাল গোপাল বলে কেঁদে কেঁদে আমার এই নয়নমণি নারদ, ওরে এই জন্মে বুঝি আর আমার গোপাল বদন দেখা হবে না বাবা। তখন নারদ মুনি বলছে, শোনো মা, তোমার কোনো চিন্তা নেই, এক কাজ করো, তোমার গোপাল তো এই আগিনায় নৃত্য করতো, তা এই আগিনার ধুলি তোমার দু নয়নে তুমি লাগিয়ে নাও, দেখবে ঠিক তুমি দৃষ্টিশক্তি ফিরে পাবে। নারদের কথা শুনে মাও বলে, তাতে হয়তো আমি আমার দৃষ্টিশক্তি ফিরে পাই, কিন্তু এতে যে আমার গোপালে অমঙ্গল হবে। তখন মা আমার কেঁদে কেঁদে বলছে, নারদ আমি এমন নয় এমন নয়ন চাই না নারদ, আমি এমন নয় চাই না নারদ। বলে গোপাল গোপালে আমার সুখে থাকো, আমি এমন নয় চাই না নারদ। ওরে গোপালে গোপালে আমার সুখে থাকো, না না এমন নয় চাই না নারদ। দেখুন, কুপুত্র হয়, কুমাতা কভু নয়। পুত্র যতই অন্যায় করুক, যতই অবিচার করুক, মা কি কখনো সন্তানের অমঙ্গল কামনা করে?
পুত্র যতই অন্যায় করুক, যতই অবিচার করুক, মা কখনো সন্তানের অমঙ্গল কামনা করতে পারে না। তাই দেখুন মা, এক প্রেমিক আর এক প্রেমিকা, প্রেমিকা তার প্রেমিককে বলছে, তুমি যে আমায় কতটা ভালোবাসো তার প্রমাণ আজ তোমায় দিতে হবে। প্রেমিক বলছে, বেশ বলো, তুমি কি প্রমাণ চাও? প্রেমিকা বলছে, শোনো, আমি তোমার কাছে যে প্রমাণ চাইবো সেটা কিন্তু খুবই ভয়ঙ্কর। আগে তুমি আমার কাছে ত্রিসত্য করো যে তুমি তা পারবে। বলে, বেশ, এই আমি ত্রিসত্য করলাম, সে যত কঠিনই হোক আমি পারবো। আস্তে বলো, আমায় কি করতে হবে? সে যত কঠিনই হোক আমি পারবো, তোমায় কথা দিলাম। সে প্রেমিকা বলছে, বেশ, তবে শোনো, আজ রাত্রে তোমার মায়ের হৃৎপিণ্ডটা আমায় উপহার দিতে হবে। যদি এনে দিতে পারো তাহলে জানবো তুমি আমায় ভালোবাসো। সেই প্রেমিক কি করেছে? ওই প্রেমিকার কথা মতো ছুটতে ছুটতে চলেছে গর্ভধারিণী মায়ের কাছে। মা আমার গভীর নিদ্রায় আচ্ছন্ন। প্রেমিক সেই প্রেমিকার কথা মতো গর্ভধারিণী মায়ের ওই হৃৎপিণ্ডটাকে কেটে নিয়ে ছুটতে ছুটতে চলেছে সেই প্রেমিকার কাছে। বলে, এই দেখো, আমি আমার ভালোবাসার প্রমাণ এনেছি, এই দেখো। হঠাৎ ছুটতে ছুটতে হোঁচট খেয়ে আছাড় খেয়ে পড়েছেন মাটিতে, আর মুখে শুধু একটাই ধ্বনি, উফ মা গো। এমন সময় হাত হতে ছিটকে যাওয়া ওই হৃৎপিণ্ডটা বলে উঠল, খোকন, ওরে ও খোকন। বলি, তোর কোনো ব্যথা লাগেনি তো বাবা? নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আমার মায়ের হার যদি মাটিতে যাই পোতা, তবু বলবে মা বাছা রইলি কোথায়। আমার মায়ের হাড় যদি মাটিতে যাই পোতা, তবু বলবে মা বাছা রইলি কোথায়। আমার মায়ের হাড় যদি মাটিতে যাই পোতা, তবু বলবে মা বাছা রইলি কোথায়। আমার মায়ের হাড় যদি মাটিতে যাই পোতা, তবু বলবে মা বাছা রইলি কোথায়। ওই শ্মশানেতে জাগে আমার মায়ের মাথা, ওই শ্মশানে জাগে আমার মায়ের মাথা। আমি ভুলি আমার মা তো ভোলে না, মনে রইল এ বেদনা। আমার মনে রইল এ বেদনা গো, আমার মনে রইল এ বেদনা। তাই কুপুত্র হয়, কুমাতা প্রভু নয়। পুত্র যতই অন্যায় করুক, যতই অবিচার করুক, মা যে কখনো সন্তানের অমঙ্গল কামনা করতে পারে না। যখন নারদ মুনি মা নন্দরানীকে বললেন, মা এই আগিনার ধুলি তোমার নয়নে পরশ করো, দেখবে তুমি ঠিক দৃষ্টি শক্তি ফিরে পাবে। তখন মা আমার বলছে, না নারদ না, এই আগিনার ধুলি আমার নয়নে লাগিয়ে আমার গোপালের কোনো ক্ষতি হতে আমি দেব না নারদ। নারদ মুনি বলছে, বেশ, তোমাকে ওই আগিনার ধুলি নয়নে লাগাতে হবে না। আরেক কাজ করো, তোমার গোপাল যে প্রভাসীর তীরে এক দানব্রত যজ্ঞ করছে, সেই যজ্ঞের নিমন্ত্রণ পত্র তোমাদের জন্য পাঠিয়েছে। ও মা, এই পত্র তুমি তোমার দু নয়নের মধ্যে পরশ করো, দেখবে ঠিক তুমি দৃষ্টিশক্তি ফিরে পাবে। নারদ মুনি বলছে, মা মুকং করতি বাচলং পঙ্গু লঙ্ঘয়তে গিরিম যৎ কৃপাতমহং বন্দে পরমানন্দ মাধব। বলে, মা
যার কৃপায় বোবাই কথা বলে, যার কৃপায় ঘোড়ায় পাহাড় পার হতে পারে, তার কৃপায় কিনা হয় মা। এই বলে মা আমার সেই পত্র যখন দু নয়নে পরশ করেছেন, মা নন্দরানী দৃষ্টিশক্তি ফিরে পেলেন। আর সেই দৃষ্টিশক্তি ফিরে পেয়ে মায়ের মনে আনন্দ আর ধরছে না। নন্দ মহারাজকে বলছে, মহারাজ এসে দেখে যাও। জানো মহারাজ, আমার গোপাল আমায় ভুলেনি মহারাজ। আমার গোপাল ওই প্রভাসীর তীরে এক দানব্রত যজ্ঞ করবে, সেই যজ্ঞের নিমন্ত্রণ পত্র আমাদের পাঠিয়েছে। চলো মহারাজ, আমরাও দুজনে যাব, আমরাও দুজনে যাব সেই গোপালের মহাযজ্ঞে। তাই নারদ মুনি মায়ের চরণে প্রণাম জানিয়ে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এসে দাঁড়িয়েছেন নিকুঞ্জ কাননে। সেই নিকুঞ্জ কাননে এসে কি দেখলেন না, নারদ মুনি সেই নিকুঞ্জ কাননের দ্বারে যখন দাঁড়িয়েছেন, এসে দেখলেন কি সোনার প্রতিমা রাধা পড়ে ধরা তলে। সোনার প্রতিমা রাধা পড়ে ধরা তলে, সোনার প্রতিমা রাধা পড়ে ধরা তলে। সোনার প্রতিমা রাধা পড়ে ধরা তলে। আর চারিদিকে ঘেরি আছে যত সখীগণে, চারিদিকে ঘেরি আছে যত সখীগণে, চারিদিকে ঘেরি আছে যত সখীগণে। ওই রাধার চরণ ভাবি মনে তপোধা, রাধার চরণ ভাবি মুনি তপোধা, ওই রাধার চরণ ভাবি মনে তপোধা। রাধার চরণ ভাবি মুনি তপোধা। আজ বিনয় দিলেন তান আনন্দিত মন, আজ বিনয় দিলেন তার আনন্দিত মন। দেখো বিনয় দিলেন তান আনন্দিত মন। দেখো বিনয় দিলেন তার আনন্দিত মন। বিনা রাধা নামে বেজে উঠি, বিনা রাধা নামে বেজে উঠি, বিনা রাধা নামে বেজে উঠি। বিনা রাধা নামে বেজে উঠি। আজ জয় রাধে শ্রী রাধে বলে রাধা নামে বেজে উঠি। জয় রাধে শ্রী রাধে বলে রাধা নামে বেজে উঠি। বিনা জয় রাধে শ্রী রাধে বলে রাধা নামে বেজে উঠি। জয় রাধে শ্রী রাধে বলে বিনা জয় রাধে শ্রী রাধে বলে রাধা নামে রাধা নামে, বিনা রাধা নামে বেজে উঠিল। জয় রাধে বলে সেই নারদ মুনির বিনার ধ্বনি বাজছে। ওমাইরা রাধা নামে যখন বিনার ধ্বনি নারদ মুনি বাজিয়েছেন, এদিকে রাধা রানীর সখীগণ চিন্তা করছে কি তাহলে কি আমাদের শ্যাম ফিরে এলো। রাধা রানী বলছে, ললিতা ওই শোন আমাদের শ্যাম ফিরে এসেছে। ললিতা বলছে, বেশ রাই, তুই একটু দাঁড়া, আমরা কুঞ্জের দ্বারে গিয়ে দেখে আসি। কিন্তু কুঞ্জের দ্বারে গিয়ে কি দেখলেন, কুঞ্জ দ্বারে দাঁড়িয়ে আছেন দেবর্ষি নারদ। করজোরে বলছি, হে দেবর্ষি, আমাদের প্রাণ গোবিন্দের কুশল বলুন, কেমন আছে আমাদের শ্যামধন? এই বৃন্দাবনের কথা বুঝি ভুলেই গেছে, তাই না মুনিবর? নারদ মুনি বলছে, শোনো শোনো, আমি তোমাদের কাছে এলাম এক শুভ বার্তা নিয়ে, তোমরা মন দিয়ে শোনো। বলি, তোমাদের শ্যাম রাজা ওই প্রভাসের তীরে এক দানব্রত যজ্ঞ করবে, আর সেই মহাযজ্ঞের কথাই তোমাদের জানাতে এলাম। তা তোমরা সকলে যেও কিন্তু। এই সংবাদ দিয়ে রাধারানীর চরণে প্রণাম জানিয়ে নারদ মুনি বিদায় নিলেন। আর এদিকে সখীগণ এসে কি দেখছে, ওমা রাধারানী তখন সাজসজ্জা শুরু করে দিয়েছে গোবিন্দ দর্শনে যাবেন বলে, গোবিন্দের সেই যজ্ঞে যাবেন বলে। তাই সে কি দেখছে, প্রভাসেতে যাবে রাধা ভাবে মনে মন, প্রভাসেতে যাবে রাধা ভাবে মনে মন, ওই প্রভাসেতে যাবে রাধা ভাবে মনে মন। প্রভাসে যাবে রাধা ভাবে মনে মন। আবার এমন সময় সখীগণ দিল দর্শন, এমন সময় সখীগণ দিল দর্শন, এমন সময় সখীগণ দিল দর্শন। আজ তাহা দেখি রাধা রানী বলে সখীগণে, তাহা দেখি রাধা
দিদি আমায় সাজায়ে দে নিতাই গৌর হরি বল হরি বল। যাব বধু দর্শনে সখী সখী রে তাহা দেখি রাধা রানী বলে সখী গণে ওই প্রভাসেতে যাব আমি বধূ দর্শন। ওই প্রভাসেতে যাব আমি বধু দর্শনে ওই প্রভাসেতে যাব আমি বধূ দর্শনে। রাধারানী বলছি ললিতা এই বিশাখা দে সখী, বলি তোরা আমায় মনের মতো করে সাজিয়ে দে। আমি তো আমার গোবিন্দ দর্শনে যাব, গোবিন্দের সে মহাযজ্ঞে যাব, তা তোরা আমায় মনের মতো করে সাজিয়ে দে। ও মাইরা এবার সখীগণ বলছি হ্যাঁ রায়, বলি তুই যে তোর বধূর যজ্ঞে যাবি, কিন্তু তোর বধূ তোকে তো নেমন্ত্রণই করেনি। হ্যাঁ, বলি বিনা নেমন্ত্রণে কেমন করে যাবি রায়? তখন রাধারানী বলছে সখী রে, কেউ যদি কারো আপনজন হয় তাকে কি নিমন্ত্রণ করতে হয়? হ্যাঁ, অন্তরের সাথে অন্তরের যদি মিলই না হলো সেটা কেমন আন্তরিকতা? আত্মীয় পরমাত্মীয়, যজ্ঞ মহাযজ্ঞ, প্রসাদ মহাপ্রসাদ। হরি বল। তা আমরা কি করি বাবা, কিছু টাকা পয়সা খরচ করে আমরা আত্মীয়তা পাতাই, তাই না মা? কিছু অর্থ ব্যয় করে আমরা আত্মীয়তা পাতাই। তা আমি আপনাকে নিমন্ত্রণ করলাম, আপনি এলেন, আপনি আমায় নিমন্ত্রণ করেছেন, আমি এসেছি, এটাকে বলে আত্মীয়। আর পরমাত্মীয় কাকে বলে? কি গো মায়েরা, পরমাত্মীয় কাকে বলে? যিনি বিনা নিমন্ত্রণে হরি বল বলে দাঁড়িয়ে এসে দাঁড়ায়, যার মান নেই, যার কোনো অভিমানও নেই। তাই দেখুন বাবা, এমনই এক ভিখারি বৈষ্ণব প্রতিদিন ভিক্ষায় যায়, গ্রামের সকলেই তাকে ভিক্ষা দেয়, কিন্তু একটি গৃহের এক রমণী কোনোদিন সেই ভিখারি বৈষ্ণবকে ভিক্ষা দিত না। এবার সেই ভিখারি বৈষ্ণব এসে দাঁড়িয়েছেন সেই রমণীর দ্বারে, এসে বলছে বাড়িতে কে আছো মা, আমায় কিছু ভিক্ষা দেবে? সেই রমণীটি বাইরে বেরিয়ে অবাক হয়ে গেলেন, বলি এ কি ভিখারি, তুমি আবার আমার দ্বারে ভিক্ষা নিতে এসেছো? প্রত্যেকদিন তোমায় আমি ফিরিয়ে দিই, আবার সে আমার দ্বারে তুমি দাঁড়িয়ে আছো। বেশ, আজ আমি প্রত্যেক দিনের মতো তোমায় ফিরিয়ে দেব না, আজ আমি তোমায় ভিক্ষা দেব। একটু দাঁড়াও ভিখারি, আজ তোমায় আমি ভিক্ষা দেব। সেই রমণীটি তাড়াতাড়ি করে ভেতরে প্রবেশ করে ভেতর থেকে এক মুষ্টি উনুনের ছাই এনে ভিখারির ওই ভিক্ষার ঝুলির মধ্যে ফেলে দিয়েছে, বলে এই নাও, এই তোমার ভিক্ষা। ভিখারি বৈষ্ণব সেই রমণীর দেওয়া ছাইগুলিকে নিয়ে মনের আনন্দে কুটিরে চলেছে। পথ চলছে আর মনে মনে চিন্তা করছে, তাই তো আমি এই ভিক্ষার ছাইগুলো কোথায় রাখবো, এই ভিক্ষার ছাইগুলো নিয়ে আমি কি করব? এমন সময় সেই ভিখারি বৈষ্ণব দেখেছে তার কুটিরের সামনে ছোট্ট একটি লাউ চারা জন্ম নিয়েছে। ভিখারি বৈষ্ণব সেই রমণীর দেওয়া ছাইগুলোকে নিয়ে আস্তে আস্তে করে সেই লাউ গাছের গোড়ার মধ্যে ফেলে দিয়েছে। এবার এইভাবে দিন কাটতে কাটতে একদিনে ভিখারি বৈষ্ণব দেখেছে যে সেই লাউ গাছে দুটি লাউ হয়েছে। ভিখারির মনে কতই না আনন্দ, বলে মায়ের দেওয়া ভিক্ষায় কাজে তো লেগেছে। তাই সেই ভিখারি বৈষ্ণব একটি লাউ আমার গোবিন্দের সেবায় লাগিয়ে আরো একটি লাউ নিয়ে আজ মনের আনন্দে চলেছেন সেই রমণীর দ্বারে। আমার একটা রাতে বেঁধে দিলাম দোতারার আমার একটা রাতে দিলা দোতারারি আমার
দোতারাতে বেঁধে দিলা দোতারারি আবার একই দেহের আমার কৃষ্ণ সুমধুর একই দেহের আমার কৃষ্ণ সুমধুর তার একই দেহের আমার কৃষ্ণ সুমধুর একই দেহের আমার কৃষ্ণ সুমধুর সরজ নদীর জলে দেহ শীতল হয় আবার বৃন্দাবনে কুঞ্জ ছুঁয়ে প্রেম যমুনা ওরে মন ওরে ওরে মন আমার সরজ নদীর জলে দেহ শীতল হয় বৃন্দাবনের কুঞ্জ ছুঁয়ে প্রেম যমুনা আমার সাধের বিনায় বেঁধে দিলাম সাধের বিনাই বেঁধে দিলা আমার সাধের বিনায় বেঁধে দিলাম সাধের বিনাই বেঁধে দিলা আজ হরি নামের সুর একই দেহের আমার কৃষ্ণ সুমধুর একটা রাতে বেঁধে দিলাম দোতারারি সুর একটা রাতে বেঁধে দিলাম একটা রাতে বেঁধে দিলাম একটা রাতে বেঁধে দিলাম দোতারারি নিতাই গৌর হরি বল হরি বল তাই সেই ভিখারি বৈষ্ণব হরি বল বলে ওই রমণীর দ্বারে এসে আবার দাঁড়িয়েছে সেই রমণীর দ্বারে এসে ডাক দেয় বাড়িতে কেউ আছো মা একটু বেরিয়ে আসো সেই রমণী তাড়াতাড়ি করে বাইরে বেরিয়েছে সেই রমণী যখন ভিখারিকে দেখেছে অবাক হয়ে গেলেন বলে এ কি ভিখারি তুমি আবার আমার দ্বারে এসেছো কাল তোমায় আমি ছাই ভিক্ষা দিয়েছিলাম তুমি আবার আমার দ্বারে ভিক্ষা নিতে এসেছো ভিখারি বৈষ্ণব বলছে না গো মা ও মা আজ আমি তোমার কাছে কিছু নিতে আসিনি সেদিন তুমি আমাকে ছাই ভিক্ষা দিয়েছিলে না জানো সেই ভিক্ষার ছাইগুলো আমি একটি লাউ গাছের গোড়ায় ফেলে দিয়েছিলাম আর আমি একদিন লক্ষ্য করি সেই লাউ গাছে দুটি লাউও হয়েছে তাই একটি লাউ আমার গোবিন্দের সেবায় লাগিয়ে আরো একটি যে তোমার জন্য নিয়ে এসেছি নাও তুমি এই লাউ গ্রহণ করো মা ভিখারি বৈষ্ণবের কথা শুনি চৈতন্যের দরজা তখন খুলে গেল বলে আমি কি ভুল করেছি প্রতিদিন হরি বল বলে আমার দ্বারে দাদা তো আমি ভিক্ষা যে তারে কোনোদিন দিইনি ভিক্ষার বদলে দিয়েছি ছাই আর সেই ভিখারি বৈষ্ণব আজ আমাকে ফল দান করতে এসেছে ও গো অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মিলে ও গোয়াই ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে ও গয়নিক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মিলে ও গোয়ানিক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে ও তার গৃহেতে দেখো বৈষ্ণব সেবন গো
তারি গৃহেতে হয় বৈষ্ণব সেবা। ও তার গৃহেতে হয় বৈষ্ণব সেবা, ও তার গৃহেতে হয় বৈষ্ণব সেবা। তাই বৈষ্ণব সেবা করো